লেফট ব্যাকে জাহান আহমেদকে খেলিয়ে দেওয়া হতে পারে। এবারে আসি আমরা যে মাঝখানে যে ওয়ান মানে আমরা যে 4-1-2-3 খেলছি ওই একের জায়গাটায় কে খেলবেন, এখানে নিঃসন্দেহে আমরা বলতে পারি হামজা চৌধুরী খেলবেন। কারণ হামজা চৌধুরীর যে ইন্টেন্সিটিতে খেলে থাকেন তিনি একাই যথেষ্ট আসলে যেই কানেকশনটা তৈরি করা ডিফেন্স এবং যে মিডফিল্ড আছে তার সাথে আসলে কানেকশনটা তৈরি করার ক্ষেত্রে হামজা চৌধুরীর রোল সবচেয়ে ভালো হবে এবং সে খুব ভালোভাবেই কাজটি করবেন, সেখানে আসলে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এবারে আসি যে দুইজন খেলবে মিডফিল্ডে, সেখানে আছে কে অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে। সামিদ সোম তিনি লাস্ট ম্যাচটাতে দুর্দান্ত খেলেছেন, তিনি নিঃসন্দেহে অটো চয়েস এবং তার সাথে সতীর্থ হিসাবে ওই মিডফিল্ডটাতে কে কাভার করবেন, এখানে দুইটা নাম আসতে পারে, সেটা হচ্ছে জামাল ভুঁইয়া এবং মোরসালিন। তবে জামাল ভুঁইয়ার থেকে আমি মোরসালিনকে এগিয়ে রাখবো, কারণ মোরসালিন আমরা বিগত যে আন্ডার-23 যে এফসি কোয়ালিফায়ারটা গেছে সেখানে কিন্তু মোরসালিন শেষ ম্যাচটাতে দুর্দান্ত খেলেছেন, গোল করিয়েছেন 3টা অ্যাসিস্ট এবং নিজেও গোল করেছেন এবং তিনি বেশ ভালো ছন্দে আছেন। তাকে যদি আসলে ওই সামিদ সোমের সাথে খেলানো যায়, সামিদ সোম যেভাবে পুশ ফুটবলটা খেলেন, প্রেস করেন যেভাবে, ওইখানে যদি আসলে তাকে প্রপার সাপোর্টটা আসলে ওইখানে মোরসালিন থাকে তাহলে দিতে পারবেন, তাহলে অ্যাটাকিংটা ভালো হবে। এবং আমরা এখন আসি অ্যাটাকিংয়ে আসলে কে খেলবেন। অ্যাটাকিং থার্ডে আমরা যদি বলি, আমার মাঝখানে আমার যতটুকু যেমন আমার লাস্ট সিঙ্গাপুর ম্যাচে তিনি লেফট উইং রাইট উইংয়ে বেশ ভালো করছিলেন, কিন্তু তাকে কেন যে কোচ কাবরেরা তাকে একদম স্ট্রাইকিং পজিশনে খেলিয়ে দিয়েছিলেন আমি জানি না। বা যেহেতু আমাদের দলে একজন প্রপার নাম্বার 9 রয়েছে আলামিনকে কিন্তু প্রপার নাম্বার 9 হিসাবেই আমি দেখছি এবং তাকে যদি রাকিবকে খেলানো হয় বেশ ভালো। এবং লেফট উইংয়ে নিঃসন্দেহে সেটা আসলে এখানে আসলে কন্টেন্ডার কে আছেন ফাহমিদুল ইসলাম আছেন বা ফাহিম আছেন, তো সেক্ষেত্রে আমি অবশ্যই ফাহমিদুলকে এগিয়ে রাখবো। ফাহমিদুল বেশ ভালো খেলেছেন, আমরা দেখেছি ভুটানের বিপক্ষে ম্যাচেও বেশ ভালো খেলেছেন এবং সিঙ্গাপুরের ম্যাচেও তাকে খেলানো হয়েছিল, তিনি সেখানটাতেও ভালো সার্ভ করেছিলেন এবং আন্ডার-23 লাস্ট ম্যাচটাতেও কিন্তু তিনি বেশ ভালো খেলেছেন। তো নিঃসন্দেহেই প্রথম স্কোয়াডের ওই বাম সাইডের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে আসলে অবশ্যই ফাহমিদুলকে খেলানো হবে আমার যতটুকু মনে হয়। এই 11টা নিয়ে যদি খেলানো হয় এবং পরবর্তীতে আমার মিডফিল্ডে সাপোর্ট দেওয়ার মতন জামাল ভুঁইয়া রয়েছেন, কাজেম শাহ রয়েছেন, এছাড়াও সোহেল রানা রয়েছেন, 2 সোহেল রানা, তাদেরকে আসলে বদলি হিসাবে খেলানো যেতে পারে, হৃদয় রয়েছেন। তবে প্রথম স্কোরটা আমি যে 11 জনের কথা বলছি ওই 11 জনকে যদি খেলানো হয় বাংলাদেশ নিঃসন্দেহে হংকংয়ের বিপক্ষে একটা ভালো ফাইট দিতে পারবে। সো আমরা চাইবো যে বাংলাদেশ দল এই হংকংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচটা জিতে যাক এবং 14 তারিখে যেটা আমরা অ্যাওয়ে ম্যাচটা খেলবো সেখানেও আসলে যদি এখানটায় আমরা জিতে যাই ওইখানটায় তো জেতার সম্ভাবনা অনেক বেশি প্রখর হয়ে যাবে। সো আমাদের মাঠে এই আমাদের দর্শকের মধ্যে আমরা যেই মানে 12 ম্যান যে সাপোর্টটা পাবো সেই সাপোর্টটা কাজে লাগিয়ে অবশ্যই আমাদের বাংলাদেশ টিম ম্যাচটাকে জিতে নেবে এবং আমরা সেই জয় নিয়েই অ্যাওয়ে ম্যাচটা খেলতে যাব। সবাইকে ধন্যবাদ।